নমস্কার বন্ধুরা, ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত। আজকে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা তৈরি হবে শিম দিয়ে। সাধারণত আমরা শিমের ঝাল, শিম পাতুরি, শিমের যে কোনো তরকারি ভাতের সঙ্গে খেতেই পছন্দ করি। আজকে আমি একদম নতুনত্ব, মানে ঘরোয়া মশলা আর স্বাদ একটু নতুনত্ব, সেরকমই রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে আজকের রেসিপি, তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আর ছোট্ট করে লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপর দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। যেভাবে আমরা সাধারণত মাছের ঝোলে একটু লম্বা করে আলু কাটি, সেই রকম করেই কিন্তু আলুগুলোকে কেটে নিচ্ছি। এবার আলুগুলো কাটার পর জলে ধুয়ে নিতে হবে। 2-3 বার জলটা পাল্টে পাল্টে আলুগুলোকে ধুয়ে নেব। রান্নাটার জন্য অবশ্যই শিম ব্যবহার করতে হবে। শিম আমি এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণে। শিমের প্রথমে 2 সাইডের শিরগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর যদি বড় শিম হয় তাহলে 3টে টুকরো করতে হবে মাঝখান থেকে, আর যদি ছোট শিম হয় তাহলে একটা গোটায় রাখবেন কিংবা 2টো টুকরো করবেন। এইভাবে আমি সমস্ত শিমগুলোকে ছাড়িয়ে নেব। আশা করি আজকের আপনাদের এই শিমের রেসিপি ভালো লাগবে। সমস্ত শিমগুলো ছাড়ানো হয়ে গেলে দেখে বুঝতেই পারছেন যে শিমগুলো আমি ঠিক কোনোটা একটু ছোট হয়েছে, কোনোটা বড় আছে, আবার কোনোটা যেটা একদম ছোট সেটা কিন্তু গোটায় রেখেছি। সমস্ত শিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর শিমগুলোকেও ভালো করে ধুয়ে নিতে হবে। এই শীতে শিমের যে কোনো তরকারি কিন্তু আমাদের পছন্দ, বিশেষ করে যারা আমরা সবজি খেতে পছন্দ করি। আর নিরামিষ রান্নার একটা আলাদাই কিন্তু টান আছে। এবার রান্নার জন্য মশলাটা রেডি করতে হবে। 3 টুকরো আদা, স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা নেবেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেননা আমার মেয়ে ছোট, তাই এই তরকারিটা তো সে খাবে, সেই জন্য আমি ঝালটা একটু কম অ্যাড করলাম। এবার 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে, সাথে অল্প জল অ্যাড করতে হবে। আমি এখানে গোটা জিরে, গোটা ধনে বেটেই নিচ্ছি, চাইলে আপনারা কিন্তু গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। সাথে একটা ছোট সাইজের টমেটো দিয়ে পেস্টটা রেডি করে নিলাম। এই মশলাটা ছাড়াও আরেকটা উপকরণ অবশ্যই এই রান্নাতে ব্যবহার করতে হবে, তার জন্য এই নিরামিষ তরকারির স্বাদ হবে অপূর্ব। প্রথমে মশলাটা রেডি করা হয়ে গেলে সর্ষের তেল কিন্তু 4 থেকে 5 চামচ পরিমাণে দিতে হবে, একটু তেলটা বেশি লাগবে। তেলটা ভালো মতো গরম করে কালো জিরে ফোড়ন দিতে হবে। এবার আলুটা আগে ভেজে নিতে হবে। যেহেতু আলুটা একটু বড় করে, মানে মোটা করে কেটেছি, সেই জন্য আলুটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে, না হলে শিম ঘেটে যাবে আর আলু সেদ্ধ হবে না। লবণ আর হলুদ দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুটাকে বেশ লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন যে আলুর গায়ে লালচে রং চলে এসেছে। আমি দেখুন একটা খুন্তির সাহায্যে কেটে দেখিয়েও দিচ্ছি যে আলু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই মতো অবস্থায় আলুগুলোকে সাইডে সরিয়ে দেবেন। যেহেতু কড়াইটা আমি বড় নিয়েছি আর তেল আমি একবারেই দিয়ে দিয়েছি, সেই জন্য আমি আর আলুগুলোকে নামিয়ে নিচ্ছি না। যদি আপনারা কম তেলে প্রথমে আলুটা ভাজেন, তাহলে আলুটা তুলে তারপর আরেকটু সর্ষের তেল দেবেন, আর অবশ্যই ফোড়ন দেবেন হিং। অল্প একটু হিং ফোড়ন দিয়ে যদি আপনি এই নিরামিষ শিম আলুর তরকারিটা তৈরি করেন, তাহলে খেতে কিন্তু খুব স্বাদ হয়। হিংয়ের ফোড়নটা দিতে একদমই কিন্তু ভুলবেন না। তারপর রেডি করা মশলাটা দিয়ে আলুর সাথে একটু নেড়েচেড়ে নেবেন, আর এই মতো অবস্থাতেই কিন্তু শিমটা অ্যাড করে দেবেন। আলু শিম একদম মশলার সঙ্গে লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাবেন, যত ভালো করে কষাবেন এই তরকারির স্বাদ হবে তত সুন্দর। আর একটু আমি হলুদ ব্যবহার করলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি, আর যেহেতু শিম অ্যাড করলাম সেই জন্য আরেকটু লবণ অ্যাড করে দিলাম। খুব সামান্য একটু চিনি, এইটুকু চিনি দিলে কিন্তু স্বাদে ব্যালেন্স আসে, তাই অবশ্যই নিরামিষ রান্নাতে এইটুকু চিনি কিন্তু ব্যবহার করবেন। যাতে একটু কালারফুল হয় তার জন্য আমি মেশালাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম লো ফ্লেমে রেখে এইবার অনবরত 2 থেকে 3 মিনিট মশলার সাথে শিম আলু ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের এই নিরামিষ রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ভাতের সঙ্গে মেখে খেতে পছন্দ করেন কিংবা রুটির সাথে, দুটোই কিন্তু ভালো লাগবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এইবার
এর মধ্যে অ্যাড করতে হবে জল। আমি একটু গরম জল ব্যবহার করছি। তাতে কি হবে, সুসেদ্ধ হবে আর যে সুন্দর একটা কালার সেটা বজায় থাকবে। দেখুন কষতে কষতে আলু কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিলাম যে আলু কিন্তু ভালো মতোই টুকরো হয়ে গেল। একটু গরম জল দিয়ে অবশ্যই এই রান্নাটা করবেন, তাতে কি কালারটা খুব ভালো হবে। খুব বেশি কিন্তু গ্রেভি হবে না, আবার খুব যে পাতলা টেলটেলে ঝোল হবে সেটাও কিন্তু না। মাখো মাখো এই তরকারিটা হবে, দেখে বুঝতেই পারছেন। আর আলু শিম কিন্তু কষতে কষতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। একটু ডুবো জলের মধ্যে আলু শিমটা মানে ডুবে থাকবে সেরকম পরিমাণে জল দেবেন। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট ৫-৭ মাঝারি আঁচে রান্না করলেই সমস্ত জলটা শুকনো হয়ে যাবে। একটু মাখো মাখো আছে, দেখে বুঝতেই পারছেন। আমার ৭ থেকে ৮ মিনিট মতো সময় লাগলো। আলু শিম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামাবেন, খেতে অপূর্ব লাগবে। একদম সাধারণ, অতি সাধারণ এই শিমের আলুর তরকারি আপনাদের আশা করি ভালো লাগলো। ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। এরকমভাবে নিরামিষের দিনে শিম আলুর এই তরকারি তৈরি করবেন। দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এটুকুই। দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ধন্যবাদ।